जिस तरीके से नेपाल में वहां के नौजवानों ने लामबंद होकर के न केवल उनको सड़कों पर पीटने का काम किया, इसी तरीके से इन शासकों को गद्दी से खींच करके उतार करके सड़कों पर दौड़ा करके पीटने का काम करना पड़ेगा। इनको देश छोड़ने पे मजबूर करना। শেখ হাসিনার মতোই নরেন্দ্র মোদীকে দেশ ছাড়া করার ঘোষণা দিয়েছে ভারতের এক বিরোধী দলীয় নেতা। তিনি বলেছেন, নরেন্দ্র মোদীকেও একই পরিণতি ভোগ করতে হবে। বিগত কয়েক বছরে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে সরকারের দুঃশাসন, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ব্যাপক গণবিক্ষোভ দেখা গেছে। অর্থনৈতিক বিপর্যয়, মূল্যস্ফীতি, মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহার সাধারণ মানুষের ক্ষোভকে তীব্র করে তোলে। আন্দোলন ও টানা প্রতিবাদের মুখে এসব দেশের সরকার শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। এই ধরনের অভিজ্ঞতা এখন ভারতের প্রেক্ষাপটেও আলোচনায় এসেছে। দেশটিতে ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু মুসলিমদের দমন, নাগরিক অধিকার সংকোচন এবং বিতর্কিত নীতির অভিযোগ উঠেছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং বিরোধী দল এসব কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। যদিও সরকার এসব অভিযোগ অস্বীকার করে উন্নয়ন ও নিরাপত্তার যুক্তি তুলে ধরছে, কিন্তু এর পরেও সামাজিক বিভাজন ও রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। আর এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশ বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের মতো গণ অভ্যুত্থানের মাধ্যমে ভারতের বিজেপি সরকারের ক্ষমতার চেয়ার থেকে টেনে নামানোর সময় এসেছে বলে মন্তব্য করেছেন হরিয়ানা ভিত্তিক জননায়ক জনতা পার্টি জেজেপির সভাপতি অজয় সিং চৌতালা। ভারতের যুব সমাজের উদ্দেশ্যে অজয় চৌতালা বলেন, শাসকদের চেয়ার থেকে টেনে নামাতে, রাস্তায় তাড়া করতে, মারধর করতে এবং শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের মতো দেশ ছেড়ে পালাতে বাধ্য করতে হবে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অজয় চৌতালাকে বলতে শোনা যায়, শ্রীলঙ্কার মানুষ যেভাবে রাস্তায় নেমেছিল কিংবা বাংলাদেশ ও নেপালের যুব সমাজ যেভাবে সরকারকে দেশ ছাড়তে বাধ্য করেছে, বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরাতে ভারতেও ঠিক সেই একই কৌশল প্রয়োগ করতে হবে। আর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য জুড়ে উত্তেজনা তৈরি হয়েছে। তারই মন্তব্যকে গণতন্ত্র বিরোধী ও সংবিধানের উপর আঘাত বলে আখ্যা দিয়ে দেশজুড়ে তীব্র প্রতিবাদ শুরু করেছে বিজেপি। একে অস্থিরতা উস্কে দেওয়ার চক্রান্ত বলে আখ্যা দিয়েছে দলটি। চৌতালার এই মন্তব্যের প্রতিবাদে বিজেপির জাতীয় মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা বলেন, এই ধরনের বক্তব্য বিরোধী নেতাদের সংবিধান বিরোধী ও ভারত বিরোধী মানসিকতার প্রতিফলন। এক ভিডিও বার্তায় পুনাওয়ালা বলেন, নরেন্দ্র মোদীকে ঘৃণা করতে করতে বিরোধীরা এখন আম্বেদকরের সংবিধান এবং ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার উপরে আস্থা হারিয়ে ফেলেছে। রাজনৈতিক ফায়দা লুটতে তারা দেশের স্বার্থকে জলাঞ্জলি দিতেও দ্বিধাবোধ করছে না। এক্স হ্যান্ডেলে বিজেপির আরেক মুখপাত্র প্রদীপ ভান্ডারী লিখেছেন, এটি একটি সুপরিকল্পিত ভারত বিরোধী প্রচারের অংশ। রাহুল গান্ধী সহ অন্য বিরোধী নেতারা ভারতের রাজনৈতিক বৈধতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন বলে অভিযোগ তোলেন তিনি। হরিয়ানার ক্যাবিনেট মন্ত্রী কৃষণ বেদিও চৌতালার কড়া সমালোচনা করেছেন। চৌতালা পরিবারের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, একজন প্রবীণ নেতা হয়ে কিভাবে তিনি গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এমন কথা বলতে পারেন? এই ধরনের ভাষা ভারতের রাজনৈতিক সুস্থ পরিবেশকে কলুষিত করছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে বাস্তবতা বলছে, মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের বিরুদ্ধে ভারতীয় মুসলিমদের লক্ষ্য করে বৈষম্যমূলক নীতি ও সহিংসতার অভিযোগ ক্রমেই বাড়ছে। সমালোচকদের মতে, মোদী সরকারের নাগরিকত্ব আইন, এনআরসি, বুলডোজার অভিযান, ঘৃণাত্মক বক্তব্য এবং মব সহিংসতায় প্রশাসনিক নিষ্ক্রিয়তা মুসলিমদের নিরাপত্তা ও অধিকার ক্ষুণ্ণ করছে। আইনশৃঙ্খলা ও বিচারিক প্রক্রিয়ায় পক্ষপাতের কারণে সংখ্যালঘুরা আরও ঝুঁকিতে পড়ছে বলেও বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে মানবাধিকার সংগঠনগুলো।